গাছটা অসাধারণ কালার এসেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শনিবার, চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি। ঘড়িতে বাজে সকাল 7টা। দূরে ওই হট এয়ার বেলুনগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে, আর একটু আগে উঠলে ওগুলো সামনে থেকে দেখা যায়। আজ অনেক দিন পর তোমরা বাড়ির ভিডিও দেখছো, আমিও শুট করছি। সকালবেলা শুরু করছি নাটস আর গরম গরম 2 কাপ চা দিয়ে। একটা পডকাস্টে সেদিন দেখছিলাম এই নাটসগুলো ভিজিয়ে না রাখলেও চলে। তুমি যদি এই শুকনো নাটসে হজম করতে পারো তাহলে না ভিজিয়ে রাখলেও তার মধ্যে সমান গুণাগুণ থাকে। বরঞ্চ শুকনো নাটসের যে খোলাগুলো থাকে সেগুলো খেলে ওর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এবার অনেকে হজম করতে পারে না, তো আর তাতে কষ্ট হয়, তখন ভিজিয়ে খেলে সুবিধা হয়। আজ একটু আলাদাভাবে দিনটা কাটানোর প্ল্যান, তাই হেভি ব্রেকফাস্ট করলাম না, লাইট রাখলাম যাতে সকালটা একদম ফ্রেশ আর লাইট ফিল হয়। এরপরে একটু বেরিয়ে পড়লাম সকালবেলাতে হাঁটতে। একদম সকাল সকাল আমাদের হাঁটতে বেরোনোই হয় না, সবসময় 10টার পরে বেরোনো হয়। তাই আজকে এখন 8:30টার মধ্যেই বেরিয়ে পড়েছি একটু হেঁটে আসার জন্য। হাঁটতে হাঁটতেই বুঝলাম যে আজকের ওয়েদারটা খুব ভালো, তাই জন্য আজকে ঠিক করলাম ম্যাসিডন যাব। ওই ম্যাসিডনেই গাছের পাতাগুলো একদম সুন্দর কালার হয়। একটু দূরে, ট্রেনে করে যেতে সময় লাগবে 1 ঘন্টা, তাই দেরি না করে বাড়িতে চলে এসেছি। ঘড়িতে এখন বাজে 11টা। আমরা ঠিক করলাম যে একটা ট্রেনে বেরোবো, তার মধ্যে ফটাফট রেডি হতে হবে। আমি স্নান পুজো সেরে নিয়েছি, তাড়াতাড়ি চলে এসেছি রান্না করতে। ঝটপট আজকে বানাবো চিকেন বিরিয়ানি, কারণ মাংস রয়েছে খুবই কম, 5-6 পিস মতো। ওটা যদি আলু দিয়ে ঝোল করি এক্ষুনি মাংসের ঝোল উঠে যাবে। আমি চাইছিলাম এই বিরিয়ানি করে নিলে ওর মধ্যে একটু আলু ডিম দিয়ে জিনিসটা বাড়িয়ে তাহলে রাত পর্যন্ত হয়ে যাবে, রাতে আর রান্না বান্নার ঝামেলার থাকবে না আর কি। তাই খুবই সিম্পল ভাবে যা হোক করে একটা ফ্লেভারফুল বিরিয়ানি বানানোর চেষ্টায় লেগে পড়েছি। 3টে গ্যাস ওভেনই চালিয়ে দিয়েছিলাম। ভাত হচ্ছিল একদিকে, চিকেন হচ্ছিল একদিকে, ডিম সিদ্ধ হচ্ছিল, দেখলেই তোমরা। ভাত হতে তো বেশিক্ষণ সময় লাগে না। হয়ে যাওয়ার পর আমি শুধু লেয়ারিং করে দিচ্ছি, আর লেয়ারও একবারেই করে দিচ্ছি। নিচে মাংসটা রেখেছি, উপরে ডিমগুলো রেখেছি, আর মাঝখানে ভাতটা রেখেছি। সবকিছু মশলা টশলা দিয়ে তারপরে ওই মিশ্রণটা, দুধের যে মিশ্রণটা, ওর মধ্যে বিরিয়ানি মশলা ছিল, তার মধ্যেই ছিল এসেন্স, তার মধ্যেই ছিল কেওড়া জল, গোলাপ জল, সবকিছু দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ওই 15-20 মিনিটই দম দিতে পেরেছি, তার বেশিক্ষণ সময় ছিল না। আর রেস্টিংয়েও রাখতে পারিনি, কারণ একদমই হাতে সময় নেই, আমাদের খেয়ে নিতে হবে। আমার শ্বশুরমশাই আমার হাতের রান্না খুব পছন্দ করেন। তো বিয়ের প্রথম বাবা একদিন বলেছিলেন, বৌমা তুমি যাই রান্না করো, নুন আর মিষ্টির পরিমাণটা মানে ব্যালেন্সটা যদি ঠিক থাকে সেই রান্না খুব ভালো হয়। আজকেও দেখলাম তাই। বিরিয়ানিটা যেমন ভাবেই করি না কেন, নুন বেশি হয়নি, আর ওই যে মিষ্টি স্বাদ, সমস্ত কিছু স্বাদ ব্যালেন্সটা এত সুন্দর ছিল, আমাদের খেতে সত্যি ভীষণ ভালো লাগলো। খেয়ে দেবে, এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। সেন্ট্রাল থেকে ট্রেন ধরবো, যাবো সাউদার্ন ক্রস, তারপর সাউদার্ন ক্রসে আছে 1টা 2 এর ট্রেন, আমরা চেপে পড়েছি ট্রেনে। এটা ভি লাইনের ট্রেন। আজ ইচ্ছে করে বেছে নিয়েছি কোয়াইট ক্যারেজ, একদম শান্ত আরামদায়ক একটা কোচ। কোয়াইট ক্যারেজ মানে হলো এটা ট্রেনের একটা নির্দিষ্ট অংশ যেখানে যাত্রীরা চেষ্টা করেন চুপ করে থাকতে। কোনো জোরে কথা বলা, ফোনে লাউড কথা বলা, গান বা ভিডিও শোনা উইদাউট হেডফোন এখানে অ্যাভয়েড করা হয়। মানে পুরো পরিবেশটাই শান্ত থাকে, যাতে সবাই আরামসে বসে থাকতে পারে। কেউ চাইলে বই পড়তে পারে, কেউ কাজ করতে পারে, আবার কেউ শুধু জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে পারে। তো আজকের এই লং জার্নিটার জন্য আমাদের কোয়াইট ক্যারেজটা একদম পারফেক্ট ছিল। এই দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ম্যাসিডন স্টেশন। স্টেশনের সামনেই দেখলাম অনেকে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে একটা বাস ছাড়ে, শাটেল বাসটা যায় ম্যাসিডন গার্ডেনে। কিন্তু আমরা ঠিক করলাম একটু হেঁটে হেঁটেই সামনের দিকটাতে যাব।
ম্যাসিডন স্টেশনের সামনের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরেই হাঁটছি। হালকা হালকা হাওয়া দিচ্ছে আর চারদিকটা লাল হলুদ পাতায় ভরা গাছ দেখতে দেখতে এত ভালো লাগছে। মানে এই অনার এভিনিউটাতে পৌঁছাতে গেলে ম্যাসিডন স্টেশন থেকে 20-25 মিনিট মতো হেঁটে সময় লাগে, ওই 1.5 থেকে 2 কিলোমিটার মতো। কিন্তু রাস্তাটা এত সুন্দর আর শান্ত, আর হাঁটতে হাঁটতে চারপাশের নেচারটা এত সুন্দর এনজয় করা যায়, এটা করতে করতে কখন যে পৌঁছে যাবে বুঝতেই পারবে না। আর দূরে যে পাহাড় দেখা যাচ্ছে এটাই হলো ম্যাসিডন রেঞ্জেস। আর এই যে সামনেই হলো অনার এভিনিউ, এখানে গাড়ি চলে না। আর দূর থেকে গাছগুলো এমন ভাবে থাকে মনে হয় যেন একটা টানেলের মতো। অনার এভিনিউয়ের এই জায়গাটা থেকে ম্যাসিডনের মানে অনার এভিনিউ ঢোকার আগের জায়গাতে ওইখানটাতে কালারটা বেশি ব্রাইট ছিল। এখন আমরা যেটা হাঁটছি এটা অনার এভিনিউ। এখানটাতে রোড পুরো ক্লোজ থাকে, মানে এখান দিয়ে শুধু হাঁটার জন্য। এই জায়গাটা পুরোটা জুড়ে এরকম, মানে পুরো চলে গেছে ওই রকম কালারের। শরৎকালে গাছের পাতার যে রঙগুলো বদলে যাচ্ছে এটাও আর কি প্রকৃতির একটা সুন্দর ট্রান্সফরমেশন। গরমকালে মানে সবসময় যে পাতায় সবুজ রংটা থাকে সেটা ক্লোরোফিল থেকে আসে। এটাই গাছকে সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করতে সাহায্য করে। শরৎকাল আসলে সূর্যের আলো যায় কমে, ঠান্ডাটা আস্তে আস্তে বাড়তে থাকে, আর গাছও ধীরে ধীরে ক্লোরোফিল তৈরি করা কমিয়ে দেয়। আর তখনই শুরু হয় আসল ম্যাজিক। আগে থেকেই পাতার ভেতরে লুকিয়ে থাকা অন্য রংগুলো দেখা যায়, হলুদ রং, লাল, কমলা, এই রংগুলো। মানে এগুলো সবসময়ই পাতাতে ছিল, কিন্তু ক্লোরোফিলের জন্য সবুজ রঙে ঢেকে গেছিল। শরতে সেটাই ধীরে ধীরে খুলে যায়, আর গাছগুলো হয়ে ওঠে লাল, হলুদ, কমলার একদম ন্যাচারাল পেন্টিং। তারপর আস্তে আস্তে পাতা দুর্বল হয়ে ঝরে পড়ে যায়, আর গাছ শীতের জন্য নিজেকে রেস্ট মোডে নিয়ে চলে যায়। এখানে যাওয়ার পথে মানে ম্যাসিডনের ওই অনার এভিনিউ থেকে স্টেশনে যাওয়ার পথে পরপর অনেক রেস্টুরেন্ট আছে। আমরা সামনে আরও অনেকগুলো ক্যাফে টাইপের রেস্টুরেন্ট, কিন্তু ওখানে ওই বার্গার জাতীয় খাবারই বেশি, স্নিচেল বার্গার এই জাতীয় চিকেনের বা অন্যান্য আইটেমও আছে। আর এখানেও আমরা একটা দেখছি, এখানেও রয়েছে পিছনে, মানে এখানে কিন্তু পরপর রেস্টুরেন্ট আছে খাবার জন্য। তো খিদে পেলে খাবার বয়ে নিয়ে আসার কোনো রকম অপশন না রাখলেও হবে, ভালো রকম খাবার দাবার $20 পাওয়া যাবে সারাদিন। হ্যাঁ, অপশনস আছে। আর কালারটা দেখো, মানে যেদিকে তাকাবে সেদিকেই কালার, এত সুন্দর কালার পেলাম এবছর, মন ভরে গেছে পুরো। চলো, গাছটা অসাধারণ কালার এসেছে। এবার আমরা ফিরবো। এখন ওই 4:10-15 মতো বাজে। বেশ 2টো থেকে 4টে পর্যন্ত আমরা এখানে কাটালাম। 4:30 আমাদের ট্রেন রয়েছে সাউদার্ন ক্রসে। এই দেখো ফেরার সময় দেখতে পেলাম ওই যে ম্যাসিডন গার্ডেন যে বাসগুলো যাচ্ছে শাটেল, সেই বাসগুলোই এখন ফিরলো। আমি হাতে এই ফল দুটো পেলাম যেখানে বসেছিলাম স্টেশনের পাশে। জানি না এই ফল দুটো কি। ফেরার সময় ট্রেনে প্রচুর ভিড় পেলাম। এখন তো এই সিজন চলছে, ফল সিজন, তাই জন্য ম্যাসিডনে খুব ভিড় হচ্ছে। সিটিতে চলে এলাম, কিছু একটা খাবো, মানে এই স্ন্যাক্স টাইপের কিছু একটা খাবো এখনকার জন্য। এখন ওই 5:30 বাজে, তো এখন প্রায় 5:30 বাজে। 1 ঘন্টা লাগে সাউদার্ন ক্রস থেকে ম্যাসিডন পৌঁছাতে। তো এখন কিছু একটা খাও, দেখি পাওয়া যায়। চলে এসেছি আমরা দোসা হাটে। দোসা হাটে এসে অর্ডার করে দিয়েছি চিকেন চাউমিন।
চিকেনগুলো এইদিকে রয়েছে। ও এগ দেওয়া, বললাম আলাদা টাকা নিল। না। সিরাচা সস, তবে খুব একটা ঝাল করেনি, না আর একটু ঝাল হলে ভালো হতো। চিকেনের পিসগুলো এরকম বড় বড়, তবে মনে হচ্ছে কি নুডলসটা একটু বেশি গলিয়ে ফেলেছে। একটু বেশি। ঠিক বোঝা যায়, দেখো চিকেনের পিসগুলো এরকম বড় বড়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।